এই জিনিসগুলি রাখা আইনত দণ্ডনীয়। আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই জিনিসগুলি রাখবেন না, রেগুলি ডিসপ্লেতে থাকবে না। এখনই প্যাকেট করে যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে যাবেন। আর এটা এখন আমাকে তথ্য দিবেন কোথা থেকে কিনেছেন। 4 নাম্বার ইসে একটা শর্ত আছে, এটা হচ্ছে মিস ব্র্যান্ডেড বা আপনার বাংলাদেশে নিবন্ধনবিহীন ঔষধ বিক্রি করা যাবে না। এমন কোন ঔষধ কি আছে? না স্যার, ইনশাআল্লাহ এগুলো আমরা রাখিনি স্যার। না রাখলে তো ভালো। আমার মডেল ফার্মেসি যেহেতু পারমিশন নিছি। আচ্ছা, এখানে কোনো ড্রয়ার আছে আপনার? না স্যার। আচ্ছা, আমরা ওই জায়গাটা একটু দেখি না। এটা কি? ধার্যকৃত মূল্যের বেশি মূল্যে কি ঔষধ বিক্রি করেন? মানে মোড়কে যেটা বলা আছে এটার বাইরে কিন্তু বিক্রি করা যাবে না। হ্যাঁ, এটা কি কমার্শিয়াল প্যাক? কমার্শিয়াল কোম্পানি থেকে নেওয়া। এটা কি কমার্শিয়াল? নিচে ওইটা কি, ওই যে আপনার একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছেন? এটা যে খোলা গেছে এটা নষ্ট হবে দিকে রেখে দিন। একটু উপরে উঠান তো দেখি আমরা। বক্স নেই তো, এই যেটা পড়ে থাকবে নষ্ট হয়ে যাবে, তাই একটু দেখেন এটার মেয়াদটা কবে, জি স্যার। আমাকে একটু বলেন। 2026 4/2026। মানে 26 এপ্রিল পর্যন্ত সময় আছে, তাই না? স্যার বলবেন? না না প্লিজ, বসবো না। আচ্ছা ধরেন এই যে এটা এরকম কাটা কেন? এটা স্যার ওই যে এমন সময় একটু খুচরা নেয় তো, তখন হয়তো দু একটা কাটা পড়তে পারে। বাড়ি কোথায় আপনার? মুন্সিগঞ্জ স্যার। মুন্সিগঞ্জ কোথায়? স্যার সিরাজি। সিরাজদি খান। মেয়াদ চেক করেন কবে কবে? রেগুলারই রেট নোট রাখি। এটা কি হয়েছে? কি একই প্রতিষ্ঠান? হ্যাঁ, জার্মানির প্রোডাক্ট আছে, লেগেস প্রোডাক্ট আছে। ওগুলি কি? ওই যে পাশে এটা কি দেখি তো, ওই যে ওই এটা বের করেন তো, এই যে এগুলি সবুজ রঙের, এই যে নিচের, হ্যাঁ এগুলি। এইটা একটু বলেন তো ভাই, এটা কেন রেখেছেন? এই জিনিসটা একটু দেখি তো, এই যে স্কিন শাইন, ডান পাশে, ডান পাশে আপনি বামে খুঁজছেন। হ্যাঁ নিচেরটা, এগুলি সবকটা বের করে নিয়ে আসেন। যেগুলো হবে সব বেরোবে। আপনার এটা তো ওইটার অংশ না, এটা তো অন্য অংশ, তাই না? ওটার সঙ্গে জি স্যার। এই যে দেখেন, এই জিনিসটা কি আমাদের বিক্রি করতে, মানে এটা রাখার কথা? বলেন তো। ঠিক আছে স্যার, এগুলো দেখি। এখানে বাইরে রাখেন, জি বাইরে রাখেন। এটা কি এগুলি? এই যে 120 টাকা, এটা কে মূল্যটা নির্ধারণ করলো? ব্রোলিং স্যার। না বোরোলিন হোক, কিন্তু এই মূল্যটা নির্ধারণ করলো কে? জানটু বাবা আছে। এখন মুশকিলটা হয়েছে কি, যে এটা হলো মানে বৈধ কোনো পন্থায় আমাদের দেশে আসেনি। আর এইগুলি বাজার থেকে নিয়ে বিএসটিআই চেক করেছিল, তাতে করে এখানে হাইড্রোকুইননের যে ইয়েটা বলেছে তারা, এটি ঠিক নয়। বুঝতে পেরেছেন? এখানে অনেক বেশি আছে, প্রায় 2700 গুণ বেশি আছে। আমার তো স্যার এটা আমাদের নলেজে নাই। না আপনার নলেজে একটা, ওই জন্য জিনিসটা হচ্ছে যে এটা বীজ প্রোডাক্ট, এটা একজন বৈধ আমদানিকারক লাগবে। আমদানিকারকের মাধ্যমে যেটা আসবে আপনি রাখবেন, নো প্রবলেম। আপনাকে আমরা কোনো প্রশ্নই জিজ্ঞাসা করব না, আমরা সরাসরি চলে যাব তার কাছে। ওকে, হোয়াইটেনিং এই শব্দ বা শাইনিং যেটাই থাকবে এই ধরনের ক্রিমে আপনার বিএসটিআই এর অনুমোদন লাগবে। মোর ওভার এটি হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, মানে আপনার প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করাই যাবে না।
এটা পরিষ্কার লাল করে কশনারি দেয়া আছে, ডিক্লারেশন দেয়া আছে। তার মানে এটা প্রেসক্রিপশন হতে হবে। আর যেহেতু এটা আমাদের দেশি প্রোডাক্ট না, এটা প্রেসক্রিপশন হওয়ার কোনো কারণই নাই। আপনারা এটা সচরাচর সাধারণ মানুষকে বিক্রি করে দিচ্ছেন, তাও কোথা থেকে? একটি মুদি দোকান বলবো, কসমেটিক্সের দোকান বলবো, সেখান থেকে। এটি ঠিক নয়। বুঝতে পেরেছেন? জি স্যার। প্রথম কথা হচ্ছে যে যিনি বিক্রি করবেন, মানে আপনার ইসের থেকে কি বলে, বিক্রয়ের যে স্থান, সেখান থেকে মূল্য নির্ধারণের কোনো সুযোগ নাই। মূল্য বাংলাদেশি আইন অনুযায়ী করবেন হচ্ছে যিনি উৎপাদনকারী। আর যেটি বাংলাদেশে তৈরি হবে না, সেই পণ্যের ক্ষেত্রে হচ্ছে আমদানিকারক। আর উৎপাদনকারী বা আমদানিকারকের অনুমতি গ্রহণপূর্বক যিনি মোড়কজাত করবেন, যখন বাল্ক কিনে এনে যিনি মোড়কজাত করবেন অনুমতি নিয়ে, তিনিও মূল্য দিতে পারবেন। এছাড়া অন্য কেউ মূল্য দিতে পারবে না। যেমন আপনার এটা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা দিবে হচ্ছে আমদানিকারক। এই জিনিসগুলি রাখা আইনত দণ্ডনীয়। বুঝতে পেরেছেন? স্যার তাহলে আমরা এবার করব। হ্যাঁ, অ্যাভয়েড করবেন বলতে এগুলি আর রাখবেন না। রাখবেন না। আপনি আমাদের দেশি প্রোডাক্ট আছে, তারপর বৈধ আমদানিকারকের প্রোডাক্ট আছে, সেগুলি রাখেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? জি জি। আপনি তো উৎপাদনকারী না, তো আপনি একটা প্রোডাক্টের কি উপাদান আছে না আছে সেগুলি লাইবিলিটি আপনি কেন নিবেন? না এটা যেগুলি, নিতে পারি না, স্যার। হ্যাঁ, যেগুলি বাংলাদেশে তৈরি হচ্ছে সেটার তো লাইবিলিটি হচ্ছে উৎপাদনকারীর। আর যেটি বাংলাদেশে আমদানি হয়ে আসছে সেটার লাইবিলিটি হচ্ছে আমদানিকারকের। আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই জিনিসগুলি রাখবেন না, রেগুলি ডিসপ্লেতে থাকবে না। এখনই প্যাকেট করে যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে যাবেন। আর এটা এখন আমাকে তথ্য দিবেন কোথা থেকে কিনেছেন। হ্যাঁ, যেটাই হোক, মেয়াদের অংশটুকু আপনার কাছে থাকবে। কেন? আপনাকে জবাবদিহি করতে হবে এটার জন্য। আবার দেখা গেল যে 5টা কিনে নিয়ে গেছে, 5টা ঔষধ কিনে নিয়ে গেছে, আবার 2টা ফেরত দিয়ে গেল, ওইটা কিন্তু রাখা যাবে না। ওইটা আমরা অ্যাভয়েড করে দিছি। ওটা রাখা যাবে না। হ্যাঁ, যদি জোর করে তাহলে দরকার হলে আমাদের রেফারেন্স দিয়েন যে এই ঔষধের জন্য আমার ফাইন হবে। এটা কেন বলছি? কারণ সে কখন নিয়ে গেল এত লোকের হিসাব তো আপনি রাখতে পারছেন না। অনেক কাস্টমার আছে না। সে দেখা যাবে যে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বাসায় মেয়াদটুকু কেটে আপনার কাছে নিয়ে আসছে যে আমি 5টা নিয়েছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, এরকম হইতে পারে। এই কারণেই ওইটা রাখা যাবে না। মেয়াদের অংশ যদি থাকে তাহলে সে এটা ফেরত নিতে পারবে, কিন্তু এখানে সমস্যাটা কোথায় আমি বলি। এই যে ঔষধের যে স্ট্রিপটা থাকে, এখানে যদি মাইক্রোপ্রোর হয়, মানে খুব সূক্ষ্ম ছিদ্র হয়, কেউ কিন্তু দেখছে না। ওনার কাছে এটা যে যত্নে আছে, এটা তো ভোক্তার কাছে ওইভাবে নাও থাকতে পারে। সেই ঔষধটা উনি এটা জমা রাখলেন এবং ঔষধটা অন্য কেউ কিনে নিয়ে গেল, তখন এটার সঠিক পারফরমেন্স পেল না, বা এটা দেখা গেল যে যেটা যে ইন্ডিকেশনের জন্য ওষুধটা খাচ্ছে সেটা হলো না, অন্য আরেকটা কিছু হয়ে গেল, তো সেটা লাইবিলিটি কে নিবে? এই জন্য কথা হচ্ছে যে আপনি ওষুধ যেটা কিনবেন সেটাকে আর ফেরত না নেওয়াই ভালো। দেখা গেলো এত সূক্ষ্ম ছিদ্র হয়েছে চোখে পড়ছে না, কিন্তু এখান দিয়ে বাতাস ঢুকে ওষুধটা ড্যামেজ হয়ে গেছে। তখন এসে ধরবে তাকে যে আপনার কাছ থেকে নিয়ে গেছিলাম এটা, সে ওষুধ খেয়ে আমার পেশেন্টের এই অবস্থা হয়েছে। কিন্তু উনি তো এটার জন্য দায়ী না। দায়ী দেখা গেল যে যার কাছে গেছে সে ঠিক মতো রাখতে পারে নাই, ওটা কোনোভাবে টর হয়েছে, কোনোভাবে ফোল্ড হয়েছে, ও কারণে ওটার নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা বলি যে আপনার বিক্রিত ঔষধ, বিক্রয়কৃত ঔষধ আপনারা ফেরত নেবেন না। ঠিক আছে? একদম যদি যেটা ইনট্যাক্ট আছে, প্যাকেটে ঢোকানো আছে, সেগুলি আপনারা ফেরত নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বুঝে নিতে হবে আমরা আপনাকে। যেটা করি, আমাদের যে রিসিপ্টটার সাথে দিয়ে দিই, রিসিপ্টের তারিখ থাকে যে 1 সপ্তাহ বা 5 দিন, ওই ক্ষেত্রে আমরা হয়তো বক্স হিসেবে নিয়ে নিই, কিন্তু নর্মালি খুচরা ওষুধ আমরা সরাসরি খুচরা ঔষধ, যেটা ওই যে কাটা ঔষধ, এগুলি ফেরত নেওয়ার সুযোগ নাই। দেখা গেল আপনি ফেরত নিচ্ছেন ঠিকই, প্রতিষ্ঠান নতুন, এখন জমছে না, দেখা গেল অনেকগুলি জমে গেছে, ওই ইন্সপেকশন আসলে, মনিটরিং এ আসলে ওগুলি ধরে ফাইন হয়ে যাবে আপনার। আমরা তো অনেক সময় বুঝবো না যে আসলে কোনটা কবে আসছে।